চন্দ্রকোনায় শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগে সরগরম রাজনীতি। গত রাতেই ফাঁড়িতে আইসির ঘরে ধর্ণা বিরোধী দলনেতার। পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের। স্থানীয় পদ্ম নেতাকে লাঠি সিআরপিএফেরই। ভিডিও পোস্ট করে খোঁচা অরূপ চক্রবর্তীর। পুলিশে নালিশ দু দলেরই। ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর দাবি। সুকান্ত মজুমদারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে পাল্টাতো তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। ভোট বাহিনী দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। এখন সেন্ট্রাল ফোর্স দিয়ে গাজোয়ারি করতে গেলে বাংলার মানুষ রুখে দাঁড়াবে। 26-এর ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জ রবিশঙ্কর প্রসাদের। পরপর ভোটে হেরে হতাশায় ক্যালেন্ডার রাজনীতি বিজেপির। পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। कि ममता जी की राजनीतिक यात्रा अब हार में बदलने वाली है। 2 महीने बाद, 3 महीने बाद जनता ही उनका 356, 355 सब करने वाली है। বিজেপি হতাশ হতে হতে ক্যালেন্ডার পলিটিক্সে গেছে। ফ্লপ জ্যোতিষী ওদের কিছু আছে। 14 গোষ্ঠীর ক্ষমতা হলে 356টা করে দেখুক না। কে রবিশঙ্কর প্রসাদ? ভোটের মুখে দফায় দফায় উত্তপ্ত ভাঙর তৃণমূল আইএসএফ সংঘর্ষ। পোলেরহাটের পর চিনি পুকুরে দুদলের মারপিটে তুমুল উত্তেজনা। হামলা পাল্টা হামলার অভিযোগ। জখম বেশ কয়েকজন।